গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের রাজনীতিতে শুরু হয় বড় ধরনের পালাবদল। দীর্ঘদিনের জোট ভেঙে পড়ে, মুহূর্তেই রাজনীতির ময়দান ভাগ হয়ে যায় দুই প্রধান শিবিরে, বিএনপি এবং জামায়াত। পুরনো সমীকরণের অবসান, নতুন দলের উত্থান এবং শেষ মুহূর্তের আসন্ন সমঝোতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন পৌঁছে গেছে এক নতুন বাঁকে, যেখানে ভোটের অঙ্ক এবং রাজনৈতিক কৌশল আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জটিল এবং বহুমাত্রিক হয়ে উঠেছে। অভ্যুত্থানের পরপরই রাজনৈতিক অঙ্গনে নতুন জোট গঠনের তৎপরতা শুরু হয়। ইসলামী দলগুলোর কাছে টানতে সক্রিয় হয় জামায়াতে ইসলামী। একই সময়ে বিএনপিও জোট সম্প্রসারণে নানা প্রয়াস চালায়। এই পালাবদলের মধ্যেই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, যা ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করে। বছর জুড়ে বিএনপি এবং জামায়াতের পক্ষ থেকে আসন সমঝোতা এবং জোটবদ্ধ রাজনীতি নিয়ে নানা তৎপরতা চলতে থাকে। এ নিয়ে গণমাধ্যমে আসে বিভিন্ন ধরনের আলোচনা এবং গুঞ্জন। তফসিল ঘোষণার পর ভোটের মাঠ গরম হবার সঙ্গে সঙ্গে জোট রাজনীতির হিসাব আরো স্পষ্ট হতে থাকে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ পর্যায়ে এসে পরিষ্কার হয়ে যায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচন মূলত বিএনপি এবং জামায়াত এই দুই বড় শিবিরকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি উদার গণতান্ত্রিক দল এবং দু একটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন। অন্যদিকে জামায়াতের নেতৃত্বে গঠিত 10 দলীয় জোটে এনসিপি সহ একাধিক ইসলামী এবং ডানপন্থী দল নির্বাচনে অংশ নিচ্ছে। জোটের শরিকদের জন্য শতাধিক আসনের সমঝোতা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে। বিশ্লেষকদের মতে এবারে জোটবদ্ধ নির্বাচন কেবল আসন ভাগাভাগির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ভবিষ্যতের রাজনৈতিক ভারসাম্য এবং ক্ষমতার কাঠামোতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।